হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার পিএস সিম্পল লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর দেখো, আমি রেডি হয়ে গেলাম ডিউটির জন্য। তো রেডি হয়ে যাচ্ছে ডিউটিতে। আর সোমনাথ এখন আমাকে ছেড়ে ও যাবে ডিউটি। আমাদের দুজনের না ডিউটি টাইম সেম, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি বেরোই কেন, আমাকে ছেড়ে আবার সোমনাথ ডিউটি যায়। আর ও ব্রেকফাস্ট করে যেহেতু ডিউটিতে ঢোকে, তার জন্য একটু ওকে তাড়াতাড়ি যেতে হয় আর কি। ওই 5-10 মিনিট আগে যেতে হয়, যেহেতু গিয়ে একটু ব্রেকফাস্ট করে তারপরে যায়। তো আমার ডিউটি আমাদের রুম থেকে ডিউটি যেতে আমার ডিউটি ওই 2-3 মিনিট লাগে আর কি। তো বেশি টাইমও লাগে না। তো আমাকে ছেড়ে ও যাবে। আর দেখতে পাচ্ছ কি বলবো, রাস্তাঘাট পুরো অতটা লোকজন নেই। আর এই দেখো চলে এসেছি। আর এটা হচ্ছে আমরা পার্কিং দিয়ে যাই, কেন বলো তো, আমরা যেহেতু 10টায় চলে আসি, তো আমরা পার্কিং দিয়ে এন্ট্রি করি। আর কাস্টমার এন্ট্রির জন্য তো 10:30টাতেই আমাদের মেন গেট ওপেন হয়, তার জন্য। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো, আমি ডিউটি থেকে চলে এসেছি। আর আমি না ভেবেছিলাম যে আজকে ডিউটি থেকে আসার সময়ও ভিডিও বানিয়ে আসবো, রাস্তাতে ভিডিও করতে করতে আসবো, কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছে, আমাকে রেনকোট পরে আসতে হলো। তো সেই কারণে কোনো ভিডিও বানাতে পারিনি। তো এখন বাজে 7:30, এখন বাজে 7:45। আমি 7:30টায় বেরিয়েছি, এসে চেঞ্জ করে ভিডিওটা স্টার্ট করলাম। তো হাঁপিয়ে গেছি, এসে ফ্যান চালিয়ে বসে পড়েছি। বৃষ্টি হলেও না একটু আজকে একটু গরমটা আছে, যেহেতু কালকে অতটাও বৃষ্টি হয়নি। একটু রোদ উঠেছে, একটু বৃষ্টি হয়েছে, তার জন্য আজকে একটু গরমটা রয়েছে। এসে ফ্যান ট্যান চালিয়ে একটু বসলাম, তারপরে খাওয়া দাওয়া খেয়ে নেব। তারপর তো স্নান টান করা কাজকর্ম তো রয়েছে, তো সেগুলো তো করতে হবে। তাহলে চলো, যদি কালকে না বৃষ্টি হয়, তাহলে আমি কালকে আসার সময় ভিডিও করতে করতে আসবো, ভিডিওটা তোমাদেরকে শেয়ার করবো কালকে আসার সময়। তাহলে চলো দেখি সোমনাথ কি রান্না করে গেছে। কেন কি আজকে সকালে উঠে ওর যেটা বানিয়ে দিয়েছিল, ওটা হলো দুপুরে আমি নিয়ে গেছি। ডিম বানিয়েছিল, তো ডিমটা আমি নিয়ে গেছি। আর আজকে যেহেতু রবিবার না আমাদের এখানে রুই কাতলা, এই একদিনই রুই কাতলা আর পাঙ্গস, এইসব পাঙ্গস মাছটা আমি অতটা খাই না। আর রূপচাঁদা মাছ বলে, সেটা আমি অতটা ভালো লাগে না, খাই না। আর রুই আর কাতলাটাই এখানের মধ্যে আর কি যেগুলো পাওয়া যায় বলছি, তো রুই আর কাতলাটাই খাই। তো সেই কারণে আজকে একটা কাতলা মাছ নিয়ে এসেছি ও। আর রবিবার তো টাটকা মাছটা পাওয়া যায়, রবিবার দিনই আসে মাছ। তারপর এটা পুরো সপ্তাহ ফ্রিজে রেখে রেখে বিক্রি করে, তো ওই জন্য আমরা রবিবারে নিয়ে নিই। তো চলো দেখি, মাছের তো কিছু একটা বানিয়েছে, আমি এখনো দেখিও নি, জাস্ট চেঞ্জ করেই তোমার সাথে কথা বলতে বসে পড়লাম। তাহলে চলো দেখি কি বানিয়ে গেছে। তো দেখি কি বানিয়েছে, দেখি তোমরাও দেখো, কারণ আমি নিজেও এখন অবধি দেখিনি কি বানিয়েছে। এই দেখো, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়েছে, দেখেছো? ও না একটু রান্নাতে তেলটা বেশি দেয়, তার জন্য রান্নার টেস্টও ভালো হয়। দেখে তো ভালোই মনে হচ্ছে, দেখো ভালোই বানিয়েছে। একটু তেল মশলাটা একটু বেশি দেয়, ভাতটার অবস্থা দেয়, ধরলেই তেল হয়ে যাচ্ছে। তাহলে চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার ভিডিও করছি। তো দেখো, খাওয়া দাওয়া করে কিছু কাজকর্ম ছিল, অনেকটাই কাজকর্ম ছিল, তো সেগুলো তাড়াতাড়ি করে এখন স্নান করে নিলাম। সেগুলো তোমাদের সাথে না শেয়ার করে নিই, কেন বলো, রাত্রি তো অনেকটাই ওই 8টা থেকে আমি স্টার্ট করলাম, ধরো 8:10-15 থেকে কাজ। তারপর না তাড়াহুড়ো করে জাস্ট কাজটা করে তাড়াতাড়ি স্নান, আমি রাতে স্নান করি, এসে একবার স্নান করি। তো তার জন্য আমি বললাম বেকার একটা ভিডিও করতে করতে হলে তো একটু দেরি হয়, তার জন্য আমি বললাম না, তাড়াতাড়ি কাজকর্ম করে স্নানটা করে নিই, নাহলে আবার ঠান্ডা লেগে যাবে এই ওয়েদারে। তাই আর ভিডিও বানাইনি একদম।
দেখো এখন স্নান করে একদম রেডি হয়ে চলে এলাম। আর এখন ঠাকুরকে সন্ধে দেবো। অ্যাকচুয়ালি সন্ধে সোমনাথ দিয়েই যায়, ঠিক আছে, 6:30টার সময় ও যায় ডিউটি, তো সন্ধে দিয়েই যায়। তারপরেও আমার মানে স্নান টান, যেহেতু আমি স্নান টান রাতে আরেকবার করি, তাই মনে হয় যে আমিও তাহলে একটু দিনের শেষে ঠাকুরকে একটুখানি আমি আরেকবার পুজো দিয়ে দিই। আর ঠাকুরকে তোমার চাইলে তুমি যতবার ইচ্ছে পুজো দিতে পারো, এটা কোনো ব্যাপার না। তো সেই কারণে আমি যেহেতু রাতে স্নান টান করে একদম ফ্রেশ হই, তো রাতেও আমার মনে হয় যে ঠাকুরকে একটু যদি সন্ধে দেওয়া যায় কোনো ব্যাপার না, তার জন্য আমি ডেলি এটা করে থাকি। তো এখনও ঠাকুরকে সন্ধে টন্ধে দিয়ে তারপর একটু রেস্ট নেব, কারণ অনেকটা দেরি হয়ে গেল, মানে এখন বাজে 10টা 15। তো এখন 10টা 15-তে আমি ঠাকুরকে সন্ধে টন্ধে দিয়ে একটু রেস্ট নেবো এবারে। তাহলে দেখলে সন্ধে দেওয়া কমপ্লিট, এখন আর কোনো কাজকর্ম নেই। মানে স্নান করে সন্ধে দেওয়া মানে আর কোনো কাজকর্ম নেই, ঠিক আছে। সব কাজকর্ম করেই আমি স্নান টান করে পুজো করি, সে যতই রাত হোক না কেন। আর এখন কটা বাজে, মানে আর আধা ঘন্টা পর সোমনাথ চলে আসবে, ঠিক আছে। তো এখন একটু রেস্ট নেব, তারপর সোমনাথ এলে খাওয়া দাওয়া হবে। তাহলে চলো ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো, টাটা, গুড নাইট।